হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো পিজি অ্যাডমিশনের প্রসেস অলমোস্ট স্টার্ট হয়ে গেছে 1 সেপ্টেম্বর। আজকে থেকেই ফর্ম ফিল আপের যে প্রসেস বা কালকে থেকে প্রসেস শুরু হয়ে গেছে। এবার আমরা স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে যোগ্যতা থেকে শুরু করে এভরিথিং, এগুলো তো আমরা অলরেডি জেনেছি লাস্ট 1 মাস ধরে। এবার আমরা চেষ্টা করব প্রত্যেকটি ইউনিভার্সিটি ওয়াইজ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপগুলো তোমাদের দেখানো, যাতে তোমাদের ভুল না হয়। এবং মনে রাখবে, নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করলে তবেই কিন্তু তোমরা চান্স পাবে। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু চান্স পাবে না। সুতরাং ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে পুরো ভিডিওগুলো ঠিকঠাকভাবে ওয়াচ করে স্টেপগুলো তোমরা দেখে নাও, তারপর তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করো বা সাইবার ক্যাফে থেকে করো, কোনো কিন্তু প্রবলেম নেই। তো চলো, এই ভিডিওতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস দেখে নেব। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি মাস্ট প্রেস এবং লাইক এবং শেয়ার। আমরা চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে। এই পোর্টালের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। দেখো, প্রসপেক্টাস বা ইনফরমেশন বুলেটিন অলরেডি তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। তবু যদি তোমাদের সুবিধা হয় আরেকবার আমি অ্যাডমিশন যে শিডিউল বা সমস্ত যে বিষয় সেটা একবার শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের সমস্যাটা না হয়। আগের ভিডিও যারা দেখেছো তারা এই সমস্যাগুলোতে আর কিন্তু দ্বিতীয়বার পড়বে না। এখানে চলে এসে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান 1 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 15 তারিখ পর্যন্ত শেষ। প্রফেশনাল লিস্ট কিন্তু 16 তারিখে পাবলিশ হবে। কারেকশন থেকে শুরু করে এভরিথিং 17 থেকে 18-র মধ্যে চলবে। তার পরবর্তী ক্ষেত্রে পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট, যেটা 20/9 আসবে। তারপরে অনলাইন অ্যাডমিশন কিন্তু 22 থেকে শুরু হবে এবং 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে, এমনটা এখানে বলা রয়েছে। তারপরে প্রসপেক্টাস অফ পিজি কোর্সেস বা ইনফরমেশন বুলেটিন বা এই যে কোর্সেসগুলো রয়েছে, এগুলো অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি। যদি সেই ভিডিওটা দেখে না থাকো, একবার তোমরা ভিডিওটা দেখে নাও, সম্পূর্ণ প্রসেস কিন্তু সেখানে রয়েছে। তো আজকে আমরা এখানে চলে এসেছি। অলরেডি রেজিস্টার্ড থাকলে এখানে তোমরা লগ ইন করে নিতে পারছো, বা অ্যাপ্লাই নাওতে নতুন যারা রয়েছে তাদেরকে অ্যাপ্লাই নাওতে করতে হচ্ছে ক্লিক। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো এখানে একাধিক বিষয় এখানে কিন্তু রয়েছে। প্রসপেক্টাস, যেটা অ্যাডভার্টাইজমেন্ট বা সমস্ত যে গাইডলাইন সেটা এখানে দেওয়া রয়েছে। সফট কপি ডকুমেন্টস, সেগুলো পরপর এখানে তোমাদের রয়েছে। সিজিপিএ থেকে পার্সেন্টেজ কী করে ক্যালকুলেট করবে সেটাও এখানে দেওয়া রয়েছে। যারা আদার ইউনিভার্সিটি রয়েছে তাদের যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী করতে হবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টসদের কিন্তু 7.1 × 10, অর্থাৎ এখানে 7.1 যদি সিজিপিএ × 10 করে 71% করে কিন্তু তোমাদের পুরো যে বিষয়টা কিন্তু করতে হচ্ছে। তো চলো জাস্ট আমরা এই যে কনফার্ম রয়েছে এইখানে করছি ক্লিক। এইখানে ক্লিক করার পর আমরা কনফার্ম ডিটেলসে করে দেবো ক্লিক। তো কনফার্ম ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর, তবে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। নিউ রেজিস্ট্রেশনে আসতে হবে। তারপর দেখো তোমাদের ফুল নেম, কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের নাম এখানে তোমাকে দিতে হচ্ছে। তারপর তোমার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর তোমার ডেট অফ বার্থ, তারপরে এই যে সিকিউরিটি যে কোশ্চেন এটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তারপর রেজিস্টার মি করতে হচ্ছে ক্লিক। দেখো তোমাদের ফোনে চলে আসবে একটি ওটিপি, সেই ওটিপিটা জাস্ট এখানে তোমাকে ক্লিক করতে হবে। ওটিপিটা ক্লিক করে দেওয়ার পর দেখো, ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেল। এরপর তোমার এন্টার ইওর অ্যাকাউন্টে করতে হচ্ছে ক্লিক। এন্টার ইওর অ্যাকাউন্টে ক্লিক করছি। এন্টার ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো মাই অ্যাকাউন্ট বলে একটা জায়গা রয়েছে, সোমনাথ ঘোষ, আমি আমার নিজের নাম দিয়ে করেছি। এবার অ্যাপ্লাই রিজিউম অ্যাপ্লিকেশান, অর্থাৎ এরপরেই হবে আসল যে অ্যাপ্লিকেশান প্রসেস। প্রথমত দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এত অপশন তোমাদের সামনে খুলে যাবে। এবার দেখো তোমার মাদার্স নেম, তোমার ফাদার্স নেম, তোমার জেন্ডার, তোমার কাস্ট, তোমার রিলিজিয়ান, তোমার ন্যাশনালিটি, এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। তারপর তুমি ডিফারেন্টলি এবেল কিনা সেটা দিচ্ছ, স্পোর্টস কোটার আন্ডারে রয়েছে কিনা সেটা দিচ্ছ। তারপর তোমার অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে ফিল করছো। তারপরে ফ্যামিলি আধার ডিটেলস, যেটা অ্যানুয়াল ইনকাম, তারপরে বিপিএল ক্যাটাগরি কিনা, ব্লাড গ্রুপ, আধার নাম্বার, প্রিভিয়াস ইউনিভার্সিটি ডিটেলস এখানে তোমাকে দিতে হচ্ছে। তো প্রিভিয়াস ইউনিভার্সিটি আমি যদি বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, বাঁকুড়া হলে বাঁকুড়া, তো আমি বাঁকুড়া ইউনিভার্সিটি দিয়ে দিলাম। এবার নেম অফ দ্য কলেজ এখানে কিন্তু আমাকে দিয়ে দিতে হচ্ছে, যে কোনো একটা কলেজের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাকে দিয়ে দিতে হচ্ছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি সম্পূর্ণভাবে কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এখানে কত সালে রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন ইয়ারটা তোমাকে দিতে হচ্ছে। তারপর অপশনাল ডিটেল যদি কিছু থাকে সেটা। তারপর দেখো পার্সোনাল ডিটেলস সাবমিট করে তোমাকে পরবর্তী পেজে দিতে হবে। পরের স্টেপ দেখো, এর পরের স্টেপ চলে আসে তোমার মাধ্যমিক। মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, মাধ্যমিকের সাবজেক্ট। দেখো সরি টু সে, আমি এখানে অনেক তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করছি বলে তোমাদের এখানে শর্ট ফর্মে দেখিয়েছি। তোমরা পুরো ক্যাপিটাল লেটারে তোমাদের বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সুন্দরভাবে কমা দিয়ে 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 মাধ্যমিকের সাবজেক্টগুলো লিখবে। কত সালে পাস করেছো সেটা এখান থেকে ড্রপ ডাউন থেকে পেয়ে যাবে। তারপর পার্সেন্টেজ, কত পার্সেন্ট পেয়েছো মাধ্যমিকে সেটা এখান থেকে দিয়ে দিচ্ছ। তারপর উচ্চ মাধ্যমিকেরটা বোর্ড বা কাউন্সিল এখানে দিয়ে দিচ্ছ। উচ্চ মাধ্যমিকের সাবজেক্টগুলো আমি পুরো লিখিনি, তোমরা পুরো লিখবে সুন্দরভাবে কমা দিয়ে দিয়ে। কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা দিচ্ছ।
তারপরে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো সেটা দিচ্ছ। এরপর আসছে দেখো সাবমিশন অফ রং ইনফরমেশন মে লিড দ্য ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটসের, অর্থাৎ ভুলভাল ফর্ম ফিল আপ করলে কিন্তু সমস্যায় তোমরা পড়ে যাবে। কনভার্ট সিজিপিএ এসজিপিএ টু কিউমুলেটিভ পার্সেন্টেজ, অর্থাৎ সিজিপিএ বা এসজিপিএ থেকে পার্সেন্টেজের ফর্মুলা অলরেডি তোমাদের বলে দিয়েছি আগে। দেখো লাস্ট ইউনিভার্সিটি যেটা তোমরা পাস করেছো সেটা দিতে হচ্ছে, আমি দিয়ে দিয়েছি বাঁকুড়া। এবার দেখো প্লিজ চুজ দ্য পয়েন্ট 3.2, এখানে কোন স্ট্রিম থেকে তুমি পাস করেছো, বিএ, বিএসসি, বিকম নাকি বিসিএ, আদার্স, সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হচ্ছে। তারপর ডিগ্রি টাইপ দেখো অনার্স, মেজর নাকি প্রফেশনাল কোর্স নাকি জেনারেল, সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপর দেখো কোর মেন সাবজেক্ট টেকেন ইন অনার্স বা আদার প্রোগ্রাম, কোন সাবজেক্টে তুমি পড়াশোনা করেছো, আমি এখানে ইংলিশে পড়াশোনা করেছি, ইংলিশ অনার্স নিয়ে, আমি এখানে সেটা দিয়ে দিচ্ছি। নেক্সট আসে ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ পাশে কী কী সাবজেক্ট ছিল সেটা তোমাকে এইভাবে এখানে কিন্তু লিখে দিতে হবে। ইলেকটিভ সাবজেক্ট মার্কশিট দেখে লিখবে, কত সালে পাস করেছো, এখানে লাস্ট কিন্তু 21 সাল পর্যন্ত নেবে, আমি দিয়ে দিচ্ছি 22। এবং ওভারঅল পার্সেন্টেজ, আমি গ্র্যাজুয়েশনে যেটা কি বলা হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ মার্কস অবটেন্ড ইন দ্য ফাইনাল ইয়ার বা সেমিস্টার, ফাইনাল ইয়ার বা সেমিস্টারে কত পেয়েছো সেটা তোমাকে দিতে হচ্ছে। ফর অ্যানুয়াল প্যাটার্ন পার্সেন্টেজ ইন অনার্স সাবজেক্ট অনলি নিড টু বি স্পেসিফাইড, অর্থাৎ যারা অ্যানুয়াল প্যাটার্নে রয়েছে তাদের বা 1+1+1 সিস্টেমে তাদের শুধুমাত্র অনার্সের মার্কসটা দিতে হচ্ছে। যারা তোমরা রয়েছো সিবিসিএস তাদের কিন্তু সিসি পেপার, ডিএসসি পেপার, অর্থাৎ তোমাদের কোর পেপার, অর্থাৎ যেটা অনার্সের পেপার তোমাদের থাকে সিসি, ডিএসসি এবং এসিসি পেপার, ওভারঅল করে যে পার্সেন্টেজ হবে সেটাই কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তো এটা কমপ্লিট করার পর জাস্ট সাবমিট ডিটেলসে করছো ক্লিক। সাবমিট ডিটেলসে ক্লিক করার পরবর্তী ক্ষেত্রে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টেপ 2 কিন্তু কমপ্লিট। এবার তোমাদের এখানে ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, যেটা 10 থেকে 100 কেবির মধ্যে হবে। চলে আসলাম পরবর্তী প্রসেস, এখানে নাম্বার 3 স্টেপ রয়েছে। দেখো প্রথমত এখানে ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে 10 থেকে 100 কেবির মধ্যে, অর্থাৎ 120 × 150 px এখানে বলা রয়েছে, এই সাইজ না হলে কিন্তু নেবে না। প্রথমত এখানে তোমার ফটোগ্রাফ আপলোড করতে হবে, তারপরে তোমার এখানে দেখো আমি আপলোড করে দিয়েছি ফটোগ্রাফ, তারপরে এখানে সিগনেচার আপলোড করতে হচ্ছে, তারপর তোমার একের পর এক যে ডকুমেন্টসগুলো সেগুলো আপলোড করতে হচ্ছে। প্রথমত কি এস প্রুফ ডকুমেন্ট, তুমি যে ডকুমেন্টটা আপলোড করবে সেটা জাস্ট এইখানে তোমাকে ক্লিক করতে হচ্ছে। এইখানে ক্লিক করার পরবর্তীতে নিচে এখানে চুজ ফাইল তুমি করবে, করার পর আপলোড ডকুমেন্টস যদি তুমি করো তাহলে একের পর এক কিন্তু আপলোড হতে থাকবে। দেখো আমার এখানে 5খানা ডকুমেন্টই কিন্তু আপলোড হয়ে গেছে। কিভাবে আপলোড করলাম দেখো, প্রথমত একটা করে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর যে ডকুমেন্টটা আমি আপলোড করব সেটা এখানে চুজ ফাইল থেকে আমি করে নিয়েছি, পিডিএফ, জেপিজি অথবা জেপেগ ফরম্যাটে কিন্তু এখানে করতে হবে। তো দেখো এখানে আমি এস প্রুফ ডকুমেন্ট, মার্কশিট অফ মাধ্যমিকের মার্কশিট, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, লাস্ট গ্র্যাজুয়েশনের, তারপরে গ্র্যাজুয়েশনের অল মার্কশিট আমি আপলোড করে দিয়েছি পরপর ঠিক এই প্রসেসে। তারপর আমি করে দিচ্ছি কন্টিনিউ। তো জাস্ট এই কন্টিনিউতে আমি করে দিচ্ছি ক্লিক। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর স্টেপ 3 কমপ্লিট হয়ে গেছে এবং আমার ডিটেল বা সমস্ত কিছু এখানে কিন্তু দেখাচ্ছে। এরপর দেখো জাস্ট আমাকে এইখানে আসতে হচ্ছে, এইখানে আসার পর দেখো সাবমিট আমাকে করতে হচ্ছে ক্লিক। সাবমিটে ক্লিক করে দিলাম। এবার এডিট ডিটেলস আমি করতে পারছি বা কনফার্ম ডিটেলস এবার আমি করে দেবো। তো আমি ডিটেলস কনফার্ম করে দিচ্ছি। আর ইউ শিওর টু সাবমিট ডিটেলস, অর্থাৎ আমি কি এটাকে সাবমিট করে দেবো ডিটেলস, ইয়েস আমি সাবমিট এবং লক করে দিচ্ছি। জাস্ট দেখো সাবমিট এবং লকে আমি করে দিচ্ছি ক্লিক। তো সাবমিট লকে ক্লিক করে দেওয়া, সাবমিট এবং লকে করে দিচ্ছি ক্লিক। লকে ক্লিক করে দেওয়ার পর দেখো কি বলছে, ইওর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড লকড সাকসেসফুলি, অর্থাৎ সাবমিট কিন্তু করা হয়ে গেছে। এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা, ডাউনলোড দ্য প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এবার প্রিন্ট অ্যাপ্লিকেশান বা ডাউনলোড করা যাবে। তারপর কারেক্ট দ্য ইনফরমেশন বাই ইউজিং দ্য ফলোয়িং আনলক অ্যান্ড এডিট ডেটা, অর্থাৎ এর পরবর্তীতে কতগুলো অপশান রয়েছে। প্রিভিউ সাবমিটেড ডেটা তুমি একবার দেখতে পাচ্ছ তোমার ফর্মটা, দেখো ইউ ক্যান এডিট ইউর ডেটা ফর ম্যাক্সিমাম 2 টাইমস, অর্থাৎ তুমি তোমার এই যে ডেটা সেটা 2বার তুমি এডিট করতে পারবে, তার বেশি করতে পারবে না। যদি ভুল করে থাকো তাহলে তুমি এডিট করতে পারো। এই আনলক এবং এডিট ডেটাতে ক্লিক করলে আবার কিন্তু তুমি পরপর যে তোমার ফর্মটা চলে আসবে সেরকমভাবে কিন্তু তুমি করতে পারবে। দেখো আনলক অ্যাপ্লিকেশান আমি করে দিলাম, আনলক হয়ে গেল। আনলক হয়ে যাওয়ার পর তোমার ফোনে একটা কিন্তু ওটিপি আসবে, অর্থাৎ ওটিপির মাধ্যমে তুমি বোঝাতে চাইছো যে তুমি এই যে কাজটা কিন্তু তুমি করেছো, কিন্তু ফর্ম কিন্তু আনলক করে দিলে এবং তুমি আবার এডিট কিন্তু করতে পারবে পরপর। এখানে এডিট ডিটেলস করলে আবার কিন্তু একদম প্রথমে তোমাকে নিয়ে যাওয়া হবে। তো আমি এডিট ডিটেলস করছি না, আমি জাস্ট এখানে কনফার্ম ডিটেলসে ক্লিক করো, কনফার্ম ডিটেলসে ক্লিক করে দিচ্ছ, আবার তুমি লক কিন্তু করে দিচ্ছ তোমার অ্যাপ্লিকেশানটা। লক হওয়ার পর আবার দেখো একবার কিন্তু তোমার কাছে সুযোগ রয়েছে। তারপর দেখো তুমি যদি এডিট না করতে চাও তোমার কাছে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সুতরাং এর পরবর্তীতে পুরো যে বিষয় সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আবেদন করতে গেলে এই প্রসেসে স্টেপ বাই স্টেপ প্রসেসে কিন্তু তোমাদের পুরো কাজটা করতে হবে। আশা করছি তোমরা এখান থেকে পুরো বিষয়টা জেনে গেলে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।